হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ব্যবহার করে খুব সহজে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আপনাদের কি করতে হবে, আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে গুগল ক্রোমটি ওপেন করলাম। গুগল ক্রোমটি ওপেন করার পর সর্বপ্রথম আপনারা কী করবেন, যে সার্চ করবেন। কি সার্চ করবেন? যে পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট। তো পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট সার্চ করার পর আপনাদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট চলে আসবে। তো অনেক ওয়েবসাইটই আপনারা এখানে দেখতে পাবেন, খুব সহজেই দেখতে পাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো ওয়েবসাইটে ভিজিট করব। তো এর জন্য একটা দেখতে পাবেন, যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড বিজি, রিমুভ ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড বিজি যদি আপনারা গুগল সার্চ করেন তো এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এর উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটি লোডিং সেটিং নেবে, সেটা আপনার মোবাইলের ইন্টারনেটের উপরে নির্ভর করে। তারপরে বন্ধুরা এখানে লোডিং সেটিং নিচ্ছে। তো সত্যি এত লোডিং সেটিং কেন নিচ্ছে? বেশি লোডিং সেটিং নেওয়া ভালো না বন্ধুরা। যাই হোক, তো আপনাদের একটু ওয়েট করতে হবে। লোডিং সেটিং নেবে, আপনাদের ইন্টারনেটের উপরে নির্ভর করে যে কীরকম আউটপুট দেবে, ঠিক আছে। আমার নেটওয়ার্কটা আজকে অনেকই স্লো চলছে। তারপরে আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে একটা অপশান দেখতে পাবেন, একদম বড় করে ব্লু কালারের অপশান দেখতে পাবেন, আপলোড ইমেজ। এই আপলোড ইমেজের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলের সমস্ত ইমেজ চলে আসবে। তো আমি আমার একটা ইমেজ এখানে দেখলাম, তো ইমেজটার ওপর আমি ক্লিক করলাম। যে শাহরুখ খানের পাসপোর্ট সাইজের ফটো আমি তৈরি করছি, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আপলোড করার পরে একটু লোডিং শুটিং নেবে। তো আপনাদেরও একটু লোডিং শুটিং নেওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। সেটা আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করে। তো বন্ধুরা, লোডিং শুটিং নেবার পর শাহরুখ খানের যে ফটোটা রয়েছে তার পেছনের ব্যাকগ্রাউন্ড সরে গেছে, এখানে শুধু শাহরুখ খান রয়েছে, ঠিক আছে। তারপরে বন্ধুরা একটু নিচের দিকে দেখতে পাবেন। তো ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এখানে একটা অপশান রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশান রয়েছে ছোট্ট করে, এর উপরে ক্লিক করবেন। মানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধুরা, তো আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, বা তিনটে অপশানই রয়েছে। তারপরে এখানে কালার অপশানে আসবেন। কালার অপশানে আসার পর এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের ইচ্ছা মতো কালারের ব্যাকগ্রাউন্ড চুজ করে দেবেন। তো আমি এখানে সাদা কালার ব্যাকগ্রাউন্ডই চুজ করলাম। চুজ করার পর বন্ধুরা, তারপর আপনারা এই ফটোটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আপনারা অপশান দেখতে পাবেন, দুটো অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে ম্যাক্স, ঠিক আছে। এটা আপনাদের টাকা পয়সা দিয়ে আপনাদের আনলক করতে হবে, তবে আপনারা এত ভালো কোয়ালিটি ডাউনলোড করতে হবে। তো আমরা ফ্রিটাই ডাউনলোড করছি। তো ফ্রিটার উপরে ক্লিক করলাম, মানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর যে শাহরুখ খানের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এটা বন্ধুরা আপনারা কী করবেন, শাহরুখ খানের ফটোটায় আসবেন। আমি আমার গ্যালারি থেকে শাহরুখ খানের ফটোটায় চলে এলাম। আসার পর আমরা কী করব, এই শাহরুখ খানের ফটোটা আমরা পিক্সার্ট অ্যাপ তো আপনারা চেনেন। তো পিক্সার্ট অ্যাপটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন পিক্সার্ট এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর পিক্সার্ট অ্যাপে আমি ডাইরেক্টলি চলে এলাম। চলে আসার পর বন্ধুরা, আমার যে মোবাইলের ডার্ক মোডটা অফ করতে হবে, তবে আমরা পিক্সার্টের বিভিন্ন অপশানগুলো দেখতে পাবো। মূলত ডার্ক মোডের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো বন্ধুরা, একবার রিফ্রেশ করে নিই পিক্সারটাকে। তো বন্ধুরা, ফটোটা ফিরে একবার এই পিক্সার্ট অ্যাপের মধ্যে নিয়ে এলাম। নিয়ে আসার পর বন্ধুরা, সব কালো কালো দেখতে পাচ্ছেন, সব কিছু বোঝা যাচ্ছে। তারপর এখানে টুলসের অপশান দেখতে পাবেন। এই টুলসের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি অপশান দেখতে পাবেন ক্রপের উপরে ক্লিক করবেন। ক্রপের উপর ক্লিক করার পর বন্ধুরা একটু সাইডে সরিয়ে নেবেন। সরাতে বন্ধুরা, আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন 3.4। কোথায় দেখতে পাবেন? এই তো এই একটা 3.4 এটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এর উপরে ক্লিক করার পর বন্ধুরা, এটা আপনারা হাত দিয়ে সরিয়ে আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো করে নেবেন। পিক্সার্ট অ্যাপটা ডাউনলোড করবেন নিশ্চয়ই। তারপরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, উপরে একটা অপশান দেখতে পাবেন। এইখানে একটা দেখতে পাচ্ছেন, এই অপশানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী হবে, যে এই অ্যাপটা আপনাদের খুব সহজে ডাউনলোড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে যাচ্ছি, আমার মোবাইলের গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে
শাহরুখ খানের পাসপোর্ট সাইজ চলে এসেছে। তো বন্ধুরা, পাসপোর্ট সাইজের ফটোর যে কোয়ালিটিটা ততটা ভালো না। তো কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য আপনারা কী করবেন, যে রিমিনি জানেন, যে রিমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। রিমিনি অ্যাপের মাধ্যমে কোয়ালিটিটা ইমপ্রুভ করে নেবেন। তো ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হ্যাপি, স্টে কুল। আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন।